আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব আশ ফাউন্ডেশনের ইনোভেটিভ প্রকল্প হেল্প অ্যান্ড হেল্পারে আপনি কিভাবে একটি সিকার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে আমরা গুগলে প্রবেশ করব। মোবাইল হলে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা গুগলে লিখব helpandhelper.com। এটি লিখবার পর আমরা সার্চ করব। এরপরে আমরা এই helpandhelper.com এর সাইটে প্রবেশ করব এবং এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখব। এবং দেখার পর আমরা সরাসরি চলে যাব সাইন আপ নামে অপশনটিতে, সেখানে ক্লিক করলাম। আমি সেখানে ক্লিক করার পর অনেকগুলো অপশনের মধ্যে একটি সিকার অপশন পাবো, যেখানে দেখেন গ্রিন হয়ে গিয়েছে। সেখানে ক্লিক করার পরে আমরা যাব নেক্সট যে বাটনটা আছে একটু নিচে, নেক্সটটা ক্লিক করলাম। এরপর দেখুন সিকার অ্যাকাউন্ট পার্সোনাল ইনফরমেশন, এখানে আমি আমার নামটা লিখলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে। এরপর হচ্ছে এখানে আমাদের একটি ইমেল দিতে হবে, সচল একটি ইমেল। আমি এখানে ব্লার করে দিয়েছি গোপনীয়তার স্বার্থে। এরপর হচ্ছে আমার একটা মোবাইল নাম্বার দিয়েছি। এরপর হচ্ছে একটি পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে, যেটি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং অন্যান্য সিম্বলগুলো মিলিয়ে, এবং সেটা যাতে মিনিমাম 8 থেকে 32 ডিজিটের হয়। এরপর আমি আবার পাসওয়ার্ডটা নিচে কনফার্ম দিলাম। এরপর হচ্ছে নেক্সট দেওয়ার পর এবার দেখুন এখানে আপনার একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। এটা হতে পারে এনআইডি, বার্থ সার্টিফিকেট কিংবা পাসপোর্ট, এবং সেটা যাতে 1 MBর বেশি না হয়ে যায়। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা সেটা আপলোড করলাম। এরপর যেমন নেক্সটে যাওয়ার পরে এখানে আমি আমার অ্যাড্রেস সিলেক্ট করলাম, দেশ বাংলাদেশ, ডিভিশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এরপর হচ্ছে থানা। এরপর হচ্ছে নিচে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে আপনি স্থায়ীভাবে বসবাস করছেন, সেখানে ভিলেজ, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট। এরপর হচ্ছে রাইট পাশে আপনি দেখেন যে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানেও আমরা বিস্তারিত লিখব। লেখার পর হচ্ছে আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করব। এরপর হচ্ছে এই যে আবার চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের একটি স্বচ্ছ ছবি এখানে আপলোড দেব, আমার ব্যক্তিগত ছবি। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, এরপর সেটা আপলোড হবে। নিচে দেখুন একটা অপশন রয়েছে বাই ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের আবেদনের প্রক্রিয়া শেষ প্রাথমিকভাবে। এরপর দেখুন আপনার একটা মেসেজ দেখাচ্ছে উপরে, সাকসেস, এ ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন সেন্ট ইউর ইমেল অ্যাড্রেস। আমরা এবার একটু আমার দেওয়া ইমেলটাতে প্রবেশ করব এবং দেখব সেখানে একটি SMS এসেছে, এবং সেখানে ভেরিফাই অপশনটিতে ক্লিক করার পর ভেরিফাই হয়ে গেল। আমরা একটু লগ ইন করে দেখব আমাদের সেই মেল এবং পাসওয়ার্ড দিয়ে। এবার লগ ইন দেওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার একটা সিকার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, সেটা প্রথমে একটু পেন্ডিং দেখাবে, পরে ভেরিফাইটা হয়ে যাওয়ার পরে সেটা অ্যাপ্রুভ দেখাবে, আপনি দেখতে পাচ্ছেন ব্লু কালারে। এরপর হচ্ছে ফান্ড রিকোয়েস্টে ক্লিক করার পর আমরা এখানে আমার যে আমার নিজের জন্য হোক বা আমার বন্ধুবান্ধব যে কারোর জন্যই আপনি এখানে কি করতে পারবেন, আবেদন রাখতে পারবেন। টাইটেলে দিলেন, ডেসক্রিপশন, ঠিক আছে, এখানে দিলেন। আমি ধরেন সাপোজ এখানে ক্যান্সার দেখাচ্ছি, ক্যান্সার পেশেন্ট। তারপর হচ্ছে পেশেন্টের বিস্তারিত ডকুমেন্টস, বিস্তারিত যে কতদিন ধরে আছে, কোন স্টেপে আছে, সেগুলো আমরা লিখব, সম্পূর্ণটা লিখব সেখানে বিস্তারিত, যাতে আমাদের যারা ডোনার আছে তারা পড়তে পারে। এরপর হচ্ছে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, হেলথ। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি আপনার যে সহযোগিতা চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি এখানে হেলথ সিলেক্ট করেছি। এরপর হচ্ছে যেই অ্যামাউন্টটা চাচ্ছেন সেটা লিখবেন। আমি এখানে 1 লাখ টাকা লিখেছি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি কতদিন এটা চলমান রাখতে চাইছেন, হ্যাঁ সেটা দিবেন, যে আজকের দিন থেকে আমি 3 মাস চাইছি কিংবা 1 বছর চেয়েছি, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে আমার মতো করে একটু আপনাদের দেখার সুবিধার্থেই আমি একটা ডেট এখানে বসাচ্ছি। এরপর হচ্ছে ডকুমেন্টস, অর্থাৎ রোগীর যে ডকুমেন্টস আছে, ডকুমেন্টসে হচ্ছে রোগীর যে ফাইলপত্র, টেস্ট রিপোর্ট, ডক্টরের প্রেসক্রিপশন, সেগুলো। আর ইমেজে হচ্ছে রোগীর ছবি। দেখুন এই চুজ ফাইল ডকুমেন্টসে হচ্ছে ডকুমেন্টসগুলো, আর ডান পাশে যে চুজ ফাইল রয়েছে সেখানে রোগীর ছবি। আমি চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আমার গ্যালারিতে নিয়ে গেছে, দেখুন আপনাদেরকেও সেমভাবে নিয়ে যাবে। এরপর হচ্ছে ইমেজে ক্লিক করার সাথে সাথে আবার সেমভাবে গ্যালারিতে নিয়ে যাবে, সেখানে রোগীর ছবি আপলোড করে দেবেন।
এরপর হচ্ছে একদম নিচে দেখুন ছোট্ট করে বাইক রেটিং অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে একটু ঠিক চিহ্ন দিয়ে আমরা সাবমিট দিয়ে দেব। সাবমিট দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটা অ্যাডমিনের কাছে চলে যাবে এবং সরাসরি তারা এটা ভেরিফাই করবে। ঠিক আছে, সরাসরি ভেরিফাই করার পরে সেটা এপ্রুভ হবে। তার আগ পর্যন্ত আপনি দেখতে পাবেন এটা পেন্ডিং রয়েছে, স্ট্যাটাস স্ট্যাটাস দেখুন পেন্ডিং রয়েছে। ঠিক আছে, আপনি প্রতিদিন এখানে চেক করে দেখতে পারবেন এবং যদি এপ্রুভ হয় সেক্ষেত্রে আপনি ইমেইলে এবং নাম্বারে আপনি একটি SMS পেয়ে যাবেন। দেখুন আপনার ডিটেলস এখানে দেখাচ্ছে, হিস্টোরি দেখাচ্ছে। ঠিক আছে, যখন এপ্রুভ হয়ে যাবে তখন দেখুন এপ্রুভ হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা আবেদন রেখেছিলাম ক্যান্সার আক্রান্ত জরুরি সহায়তা, অর্থাৎ এটা আপনাকে জাস্ট দেখানোর জন্যই, এইভাবে দেখাবে। সেখানে আপনার ক্যাম্পেইনটা ডিটেলস যদি লেখেন, আপনার জন্য হোক যে কারোর জন্য আপনি চাইলে সাহায্যের জন্য আবেদন করে রাখতে পারেন। ধন্যবাদ।